ইরান ইসরায়েল পরিস্থিতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় দান করবেন, অবশ্যই মুসলমানরা বিজয়ী হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে। বর্তমান ইরান এবং ইসরায়েলের যে পরিস্থিতি আমরা দেখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি স্মরণ করিয়ে দিতে চাই, ইউশিকুল উমাম আন তাদা আলাইহা কামা তাদা আল আকালা ইলা কাসআতিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সারা দুনিয়া একত্রিত হয়ে যাবে মুসলমানদেরকে গিলে খাওয়ার জন্য। সারা দুনিয়াব্যাপী মুসলমানদেরকে মারবে, কাটবে, যার যার মতো করে মুসলমানদের মারামারি, মুসলমানদেরকে হত্যা করা, মুসলমানদেরকে শেষ করে দেওয়া। দস্তরখানায় যেমন অনেক ধরনের খাবার নিয়ে আমরা বসি, ঠিক দস্তরখানায় খাবার নিয়ে বসার মতো করে চতুর্দিকে মুসলমানদেরকে জুলম আর নির্যাতন করা হবে। এই জুলম আর নির্যাতন দিন দিন প্রকট আকার ধারণ করবে। সারা জায়গাতে মুসলমানদেরকে মারা হবে। মুসলমানদেরকে হত্যাযজ্ঞটা সবাই এমনভাবে করবে, দস্তরখানায় যেমন নানা আইটেমের খাবার রাখা হয়, সারা দুনিয়ার ভিতরে প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে মারা হবে। কখনো ইহুদিরা মারবে, কখনো খ্রিস্টানরা মারবে, কখনো হিন্দুরা মারবে, কখনো বৌদ্ধরা মারবে। সারা দুনিয়ায় মুসলমানরা জুলম আর নির্যাতনের মধ্যে মুসলমানরা নিপতিত হয়ে যাবে, নিমজ্জিত হবে, মাজলুম হবে মুসলমানেরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এরপরে বিজয় দিবেন। মুসলমানদের বিজয়টা অনেক কঠিন। হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় এমন হবে টাকনু পর্যন্ত মুসলমানদের রক্ত পৌঁছে যাবে, তারপর মুসলমানদের বিজয় হবে। বর্তমান ইরানের সঙ্গে সংগঠিত হওয়া ইসরায়েলের যে সংঘাত চলছে, ইরান কিন্তু একটার পর একটা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে। এই জবাব চলতে থাকবে দীর্ঘদিন ধরে। পৃথিবীর ভিতরে দুইটা মেরু তৈরি হবে। কেউ কেউ ইসরায়েলকে সমর্থন করবে প্রকাশ্যে, কেউ সমর্থন করবে গোপনে। এবং এই সমর্থনটা হতে হতে এমন অবস্থা হবে, সারা দুনিয়ার ভিতরে একটা সংঘাতের রূপ নেবে এবং এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। সারা পৃথিবী মোড় নীতি নিতে পারমাণবিক শক্তি, ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের শক্তি সক্রিয় হয়ে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিবে। পারমাণবিক একটা বিস্ফোরণের জন্য পৃথিবী অপেক্ষমান থাকবে। বর্তমান এই ইরান এবং ইসরায়েলের সংঘাত সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই জন্য এই সময়ের দাবি অনুযায়ী আমাদের করণীয় হচ্ছে, আমরা ঈমান নিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সচেষ্ট হওয়া। যার যার জায়গা থেকে যে যেভাবে পারেন, ১৫০০ কিলোমিটার দূর থেকে যদি ইরান ইসরায়েলকে প্রতিহত করার জন্য যদি প্ল্যান নিতে পারে, আক্রমণের জবাব দিতে পারে, আমার আপনার ঈমানি দায়িত্ব থেকে আমি আপনি কতটুকুন করছি। সুতরাং এই বর্তমান ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ফলাফল হবে মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ। এই বিজয় এত সহজ হবে না। সংঘাত পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। ইসরায়েলের যারা বন্ধু আছে তাদের সঙ্গেও সংঘাত হবে। কারণ বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা, 3টি গোত্রের সঙ্গে নবীজি তাদের সঙ্গে বসে, তাদের সঙ্গে একত্রে আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন যে আমরা তোমাদের রক্ষার জন্য, হেফাজতের জন্য দায়িত্ব নিলাম, তোমরাও আমাদের পক্ষে থাকবা। চুক্তি হয়েছিল তাদের সঙ্গে। এই চুক্তি ইহুদিরা সর্বপ্রথম ভঙ্গ করেছিল। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ মদিনায় সংঘটিত হয়েছে, ততগুলো যুদ্ধের ভিতরেই তারা কোনো না কোনোভাবে মুসলমানদেরকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত পর্যন্ত আপনি খুঁজে দেখেন, কোনো না কোনোভাবে তারা মুসলমানদেরকে, আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে কখনো বিভিন্ন ইহুদি গোষ্ঠী দ্বারা মুসলমানরা নির্যাতিত হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। লাবিদ বিন আসাম নামে ইহুদি একজন জাদু করার প্রভাবের কারণে, তার ব্ল্যাক ম্যাজিকের কারণে, সিহরে আসওয়াদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। পেয়ারা হাদিরিন, এজন্য আমরা ঠিক এই মুহূর্তে বলতে চাই, তারা সংঘাতময় যে পরিস্থিতির ভিতরে আছে, এই পরিস্থিতি তাদেরকে অধঃপতনের দিকে নিয়ে যাবে। ইহুদিদের জন্য এমন সময় আসবে
একটা বালুকণা পর্যন্ত বলবে ওয়ারা ইহুদি, আমার পিছনে তারা লুকিয়ে আছে, ফাকতুলহু, এখনই তার গর্দান উড়িয়ে দাও, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, সারা দুনিয়া থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঝড় ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের করণীয় কি? ঝড় ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া উচিত, কারণ বৃষ্টিটা অনেক প্রকারের। ভারী বৃষ্টি বর্ষণ, এই ভারী বৃষ্টি বর্ষণের সময় আল্লাহর কাছে পানা চাওয়া দরকার। এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব, এই আযাবের সময় অবশ্যই আল্লাহর কাছে পানা চাওয়া উচিত। ভারী বৃষ্টি যখন বর্ষিত হয় এটা অনেক ধরনের আযাব নিয়ে আসতে পারে, এজন্য আল্লাহর কাছে পানা চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহর কল্যাণকর দিক আপনার কাছে কামনা করি, অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। কল্যাণকর দিক আপনার কাছে ভিক্ষা চাই, এর অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে মাফ চাই, পানা চাওয়া। এছাড়াও সহিহ বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদের জন্য এই সময়ে পড়া উচিত, আল্লাহুম্মা হাওয়ালাইনা, আয় আল্লাহ আপনি যে বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট, যতটুকুন বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ এর চাইতে বেশি বৃষ্টি দিলে আল্লাহ আমাদের উপরে বিপদ হয়ে যাবে। আল্লাহ ওই বৃষ্টিটুকুন আপনি মালভূমিতে দান করেন, আল্লাহ বিভিন্ন খোলা জায়গাতে আল্লাহ আপনি দান করেন। আল্লাহ দুই পাহাড়ের মাঝখানের, পর্বতের মাঝখানের যে উপত্যকা আছে আল্লাহ সেই উপত্যকার ভিতরে আল্লাহ আপনি দান করেন। পাহাড় পর্বতে আল্লাহ ঢল হিসেবে আল্লাহ আপনি নামায় দেন, যেটা উপত্যকা বেয়ে নদীর মধ্যে আল্লাহ চলে যাবে, সমুদ্রের ভিতরে চলে যাবে, আমার ক্ষতি হবে না। আল্লাহ এইরকম বৃষ্টি আল্লাহ আপনি দান করেন। এই বৃষ্টি আমাদের জন্য আযাবের কারণ বানায় দিয়েন না। বহু সময় আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে আযাব দিয়েছেন এবং প্রতি বছরই দিয়ে থাকেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এটা থেকে পানাহ চেয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপরের দিক থেকে। উপরের দিকের আযাব হচ্ছে যেমন খুব ভারী বৃষ্টি বর্ষণ হওয়া, এটা উপরের দিকের আযাব। এই আযাব থেকে নবীজি আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে, যেমন ভূমিকম্পের আযাব, টর্নেডোর আযাব, সাইক্লোনের আযাব, এছাড়া ভূমিধসের আযাব, এরকম নানা রকমের আযাব যখন পৃথিবীর ভিতরে আসে, নানা রকমের আযাব যখন পৃথিবীর ভিতরে আসে, এই আযাব থেকেও নবীজি আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। এজন্য এই সময়ে ভারী বৃষ্টি, ভারী বর্ষণ, ঝড়ের সময়ে আল্লাহর কাছে পানাহ চাওয়া, অধিক পরিমাণে পানাহ চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, নিজের জন্য দোয়া করা, এই সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিপদ মুসিবতের সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহ। যখন গোলাম কোনো ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, এমনকি আল্লাহ তাআলা যখন পরীক্ষা নেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে নিতে ব্যবসায়িক ক্ষতি, চাকরি বাকরি চলে যাওয়া, হসপিটালের মধ্যে ভর্তি হওয়া, কোনো রূপ যদি আল্লাহ তাআলা বিপদে পরীক্ষা নিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, আল্লাহ এমনভাবে মাফ করেন, একটা কাঁটা বিঁধলে যেমন আপনি উহ করে উচ্চারণ করলেন, শব্দ করলেন, এই শব্দটা করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এত মায়া লেগে গেছে, গুনাহ মাফ করে জান্নাতের দরজা আল্লাহ তাআলা বুলন্দ বানায় দেন। সুবহানাল্লাহ বিহামদ। এই জন্য এই সময়ের দাবি অনুযায়ী বালা মুসিবত, বিপদ আপদের সময়ে আল্লাহর কাছে অধিক পরিমাণে সাহায্য কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবত, বিপদ আপদ থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।